রহমান রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। খবরের শিরোনাম হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন, বেনজিরের মতো কর্মকর্তার সংখ্যা কম নয়, লুকিয়ে আছে দুর্নীতিবাজরা। লুকিয়ে নাই, ব্যাপারটা আমি অন্তত বিশ্বাস করি না যে লুকায় আছে। এরা আসলে ওপেন সিক্রেটের মতো আছে আর কি। এটা আমার ব্যক্তিগত মতামত। এখন আমরা আসেন সবার মতামত একটু দেখার চেষ্টা করি, কে কী কমেন্টস করলো আজকে এই নিউজের উপরে। ওকে, প্রথমে আতিকুর রহমান লিখেছেন, দুর্নীতি করে যে যত টাকার সম্পদ করেছে সব বাজেয়াপ্ত করা উচিত বলে আমি মনে করি। সবাই মনে করে আপনার মতো, বাজেয়াপ্ত করা উচিত। আরেকজন লিখেছেন, জনপ্রশাসন মন্ত্রীকে দেখলেই বিরক্ত লাগে। আহারে, আমি এখনও ওনার চেহারাটা জানি না, মনে নাই আমার। ওকে, বিরক্ত লাগে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বড় বড় এমপির মধ্যে পর্যন্ত সবার অবৈধ টাকা, এদেরকে জবাবদিহির আওতা কি আনার মতো ক্ষমতা আছে? কি জানি ভাই, আমিও সে ব্যাপারে সন্দিহান যে আসলে এখন দুর্নীতি হয়েছে, চ্যানেল নিউজ করেছে, তারপরেও অ্যাকশানে যাইতে কেন জানি মজা পাচ্ছিল না দুর্নীতি দমন কমিশন। আর সে যখন দুর্নীতি শুরু করেছিল, তার সম্পদের যখন শুরু হচ্ছিল, তখন কোথায় ছিল প্রশাসন, কোথায় ছিল অ্যান্টি কারাপশন? আল্লাহ পাক জানে, এটা আমিও জানি না, আপনিও জানেন না। আসলে এত সম্পদ যখন হয়েছে, তখনও এ তো আর আলিমুল গায়েব টাইপের কিছু না। বেনজিরও আলিমুল গায়েব না, তার সম্পদও গায়েব না। কাজেই এগুলো তো প্রকাশ্যেই হয়েছে। আর একজন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা কি করতেছে, এইটা যদি মনিটরিংয়ের মধ্যে না থাকে, তাহলে সাধারণ কর্মকর্তার কি খবর? এই এসআই, এএসআই, ইন্সপেক্টর, এদের খোঁজ কে নিবে তাহলে? ঠিক আছে, কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার। ওকে, আরেকজন লিখেছেন, আমরা আশাবাদী দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে ব্যবস্থা নেওয়া খুব সহজ, কঠিন কিছু না। ওনার এলাকারই লোক বেনজির, উনি এলাকার লোক। আবার এখন যে আইজি আছে পুলিশের, উনিও ওনার এলাকারই লোক। কাজেই ওনার পক্ষে খোঁজ খবর রাখা সহজ। উনি যদি চেষ্টা করে তাহলে পারবে, এটা কঠিন কিছু না। তারপরে যে শফিকুল ইসলাম লিখেছেন, এরকম হাজারো বেনজির আছে পুলিশ কর্মকর্তার ভিতরে, সবাইকে আইনের আওতায় আনা উচিত। এখন আপনি বলতেছেন অনেক আছে পুলিশের ভেতরে, আইনের আওতায় কে আনে? পুলিশ আনে। তো পুলিশের মধ্যেই তো ভাই অনেক আছে এরকম, তাহলে কে আনবে কাকে আইনের আওতায়? বলেন তো আমাকে। আমাদের আসলে ইম্পোর্ট করতে হবে পুলিশ ইম্পোর্ট করা ছাড়া বাংলাদেশের কিন্তু কোনো উপায় নেই। ওকে, তারপরে সঞ্জয় কুমার, আর নাইলে ব্যক্তি মালিকানাকরণ করা যেতে পারে। ধরেন আপনি পুলিশ কিনে নিলাম, কিনে নিয়ে চালাইতে শুরু করলাম, এভাবে সম্ভব। আচ্ছা, শুরু থেকে সরকার কঠোর হলে হয়তো আজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো না। প্রধানমন্ত্রীর লোক নিয়োগের সময় ভালো ভালো মানুষকে নিয়োগ দিবেন, এই প্রত্যাশা করি, তাহলে আর সমস্যা থাকবে না। আমরাও সেরকমই আশা করি। বঙ্গবন্ধুর জন্মভূমিতে যোগ্য লোক আছে, আবার অন্যান্য জায়গায় যে নাই তাও না, সব জায়গা থেকে ভালো ভালো রিক্রুট করতে হবে। আচ্ছা, আরেকজনের, পুলিশের ভেতরে অভিযান চালানো হোক, নয়তো এর পরিণাম হবে ভয়াবহ। কে চালাবে অভিযান ভাই? আর্মি চালাবে? সেনাবাহিনী? আজ যত পৌঁছে গেছে, তাহলে কাকে দিয়ে অভিযান চালাবো? আপনি কি বলতে চাচ্ছেন? আমরা যা বলতে চাচ্ছেন ঠিক বোঝাতে পারবো কিনা জানি না। এটা হচ্ছে প্রস্রাব করে মলমূত্র পরিষ্কারের মতো একটা ব্যাপার আর কি। ওকে, যেসব পুলিশ কর্মকর্তা বেনজিরকে আদর্শ মানে, তাদেরকে নজরে রাখা উচিত রাষ্ট্রের। কেউ এখন বলে নাই আসলে যে আমি এদের আদর্শ মানি, আমি ওনার শিষ্য। ও তোকে বলে না, ওই বললে ভালো হইতো, নইলে আবার না বললে তো কিছু করতে পারে না। আসলে পুলিশের কাছে যদি বলা তো দূরের কথা, লিখিত অভিযোগ দিতে হবে। তারপরে বেনজির সাহেব যদি লিখিত অভিযোগ দিতেন যে আমি দুর্নীতি করতেছি, তাহলে হয়তো দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিত আর কি। এমডি, আচ্ছা, নাইবি উদ্দিন, সাংবাদিক ভাইয়েরা অনেক কষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দোয়াও দিচ্ছেন আর কি। আচ্ছা,
তারপর হচ্ছে শুধু পুলিশ কেন, অন্যান্য কর্মকর্তা সচিবদের খোঁজ খবর নেন না। আমার ভাই এত টাইম নেই, পুলিশের সময় থাকলে পুলিশ নেই গা, পুলিশ তো নিজেই ব্যস্ত। পুলিশ এখন বেনজির সাহেব কী নিয়ে ব্যস্ত ছিলেন বলেন? বেনজির সাহেব কি পুলিশের কাজ নিয়ে ব্যস্ত থাকতে সম্ভব তার পক্ষে? তার কি নাই, তার ফার্ম আছে, তার সব আছে, মানে কি বলবো আমি, সবই আছে, ফ্ল্যাট, বাড়ি, খামার বাড়ি, অমুক বাড়ি তমুক বাড়ি, হাঁসের খামার, মুরগির খামার, মানে সবই আছে মার্শাল্লাহ। প্রধানমন্ত্রীর আশীর্বাদে পুলিশ কর্মকর্তা আজ এতটা দুর্নীতি করার সাহস পায়, এটা ঠিক বুঝলাম না। প্রধানমন্ত্রী কেমনে আশীর্বাদ দিচ্ছেন তারে, কীভাবে সম্ভব? প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বাড়ি, ঠিক আছে, সেটা দাদার বাড়ির কাছে বাড়ি। প্রধানমন্ত্রীর বর্তমান বাসভবন তো ঢাকায়। আসলে এটা হচ্ছে আরেক দুর্নীতি। প্রধানমন্ত্রী বলবে কেন, আইন কি তার নিজের গতিতে চলে না, নাকি যে দল ক্ষমতায় থাকে তাদের নির্দেশে আইন চলে? সমস্যা কি, আইন প্রণেতা তো সংসদ সদস্যরাই, সংসদ সদস্যরা যদি বলে কয়ে, এটা তো সংসদে কাজটা করা তো অনেক মানে সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ একটা বিষয়, লেন্দি হয়ে যায় অনেক, ওই জন্যে বলে কয়ে করে ফেলে তাড়াতাড়ি হয়। সরকারি প্রত্যেকটা কর্মকর্তার একই অবস্থা, কি বলেন? চ্যালেঞ্জ করে বলতে পারি, দুর্নীতিবাজ কর্মকর্তাদের 95% মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া দেশপ্রেমিক। আল্লাহু আকবার। তাহলে কি বেনজির সাহেব মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন নাকি? মুক্তিযোদ্ধা কোঠা তো শেষ হয়ে যাওয়ার কথা। মুক্তিযোদ্ধাদের ছেলেপেলে, মুক্তিযোদ্ধারাই মারা যাচ্ছে, মুক্তিযোদ্ধাদের ছেলেপেলের বয়স চাকরি তো থাকারই কথা না। দেশ দুর্নীতিতে ভরে গেছে। ও আবার হাইব্রিড কিছু মুক্তিযোদ্ধা আছে, তারা আবার মানে কেউ জন্মের আগে মুক্তিযুদ্ধ করেছে, অসাধারণ লোকেরা, আবার কেউ 3-4 বছর বয়সে, কেউ 8-9 বছর বয়সে মুক্তিযুদ্ধ করছে। তাদের কথা আলাদা, তাদেরকে শুধু কোঠা না, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তারা যে মানে এত অ্যাডভান্স, মার্শাল্লাহ। 2-3 বছরের নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ ছাড়া সবার সম্পদের পাহাড় আছে, আইজি থেকে কনস্টেবল সবার। আচ্ছা, এটা তো নতুন খবর। কনস্টেবলেরও পাহাড় আছে, কনস্টেবল তো মরে গেছে, একজন গুলি করে মেরে ফেলছে কনস্টেবলই। বাংলাদেশের এসব সরকারি কর্মচারী, কর্মকর্তা এবং পুলিশ সহ এসব মানুষদের দুর্নীতির কারণে দেউলিয়ার দেশে আফগানিস্তানে গিয়ে আমাদের কাজ করতে হবে অল্প কিছু দিনের মধ্যে। আচ্ছা, তো সুদূর প্রসারী চিন্তা ভাবনা। সাংবাদিক ভাইদের ধন্যবাদ এ ধরনের প্রতিবেদন করার জন্য, এরকম আরও প্রতিবেদন দেখতে চাই। আব্দুল আউয়াল মজুমদার স্যারের সময় বিপিটিসিতে আমার মেধার চাকরি হয়েছে, উনি অনেক ভালো মানুষ। আব্দুল আউয়াল উনি কে? ডিবি হারুনের সম্পত্তি কত টাকার আছে তদন্ত করা উচিত। হারুনের কত টাকা আছে, হ্যাঁ সেটা একটা বিবেচ্য বিষয়, এবার আমরা মন্তব্য না করি। ক্ষমতা যারা আছে তাদের ব্যাপারে তেমন কোনো মন্তব্য করেন না। প্রধানমন্ত্রীর আগের কঠোর অবস্থানের ফল এখন আমরা ভোগ করছি, আবার কঠোর হলে কী হবে ভাবুন। আল্লাহু আকবার। এ তো বুঝলামই না, তো পেঁচাই গোচা লাগেন কেন ভাই, একটু সহজ সরল করে লাগেন। এইসব বড় বড় দুর্নীতি দমন হলে আমাদের বাংলাদেশটা দ্রুত উন্নয়ন করা সম্ভব। তা ঠিক, এটা ঠিক বলেছেন। কর্মচারীদের বেতন না দিয়ে কর্মকর্তাদের বেতন আরও বাড়াও, আরও সুযোগ সুবিধাও দাও, তাহলেই দুর্নীতি কমবে। মাশাআল্লাহ। বেনজির সাহেবের বেতন লাগে না, উনি বেতন দান করে দিলেই পারত। চাকরিতে ঢুকেই জমি, বাড়ি, গাড়ি কেনা শুরু হয়ে যায়। যারা একসময় অন্যের বাড়িতে থাকতো, খেত, তাদের এখন শত কোটি টাকার সম্পত্তি। পরিবহন থেকে আয় করে প্রচুর। আচ্ছা, ভাইয়ের মনে হয় বাস আছে না, এই জাতীয় কিছু আছে, ভাড়া টাড়া দেয়, ভাইয়ের খুব লাগছে। আচ্ছা, তার ভিতরে ট্রাফিক সার্জেন্টরাও আছেন। আরে বাপরে, তাই নাকি? যারা এখন চাকরিতে নাই তাদের সম্পদের হিসাব না দেখে, যারা এখন চাকরিতে রত অবস্থায় আছে তাদের সম্পদের হিসাব নিন, যাতে করে এখন থেকে আর অবৈধ সম্পদ গড়তে না পারে। না, সে ব্যাপারে সে যদি কোনো লিখিত অভিযোগ না দেন তাহলে তো ভাই হবে না। আপনি একটা লিখিত অভিযোগ দেন, কিংবা যে ব্যক্তি চাকরি করতেছে তাদেরকে একটা লিখিত অভিযোগ দিতে পারেন। চাকরি করে বৈধভাবে এত টাকা উপার্জন করা সম্ভব না।
মন্ত্রিসভাটা একবার খোঁজ খবর করা হলে কেমন হবে? ওকে, রাইট। চোরে চোরে দেশটা ভরে গেছে, বিচার যে করবে সেই তো বড় চোর। আল্লাহু আকবার। তাহলে যাবো কার কাছে? বর্তমানে প্রায় সব পুলিশ এক একজন বেনজির। বলেন কি, তাই নাকি? এরকম কর্মকর্তা অনেক আছে এই দেশে। সব জয় বাংলা মানে বুঝলাম না। হাজার হাজার দুর্নীতিবাদ আছে। আমার দেখা এসআই আছে, নিজে iPhone 15টা ব্যবহার করে। ভাই 15টা iPhone কেমনে ব্যবহার করে? ট্রাফিক সার্জেন্টের 3টা মাইক্রো। আচ্ছা, বাহ, ঠিক আছে। আজকের মতো ভাই এই পর্যন্তই। ভালো কিছু পাইতেছি না আমি। তো সরকারের একটু প্রশংসাও করেন। কি করেন এই সরকার? নিজে নিজে পদ্মা সেতু বানাইছে, নিজে নিজে কত রাস্তা বানাইলো। আর নিজে নিজে আমরা কি বানাইছি? নিজে নিজে আর কি বানাইছি? কিছুই তো বানাইনি। ও, নিজে নিজে আমরা দুর্নীতিবাজ বানাইছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।